ভাত খাও না কে কয় শাশুড়ি খালি কাম করায় কয় আমি কয় বাসায় কাম করো কয় আমি 7 বাসায় কাজ করি। তো আমার এখন হাসি আসলো কথাটা বললে, আমার দশাও এখন এরকম হয়েছে। আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন? কপিলের বাবারে মাছ আনতে বলছি, ছোট ছোট। সে আমার জন্য কি মাছ আনছে আপনাদের দেখাইতেছি, কারণ বড় মাছ খাইতে খাইতে ভাল লাগে না, এই জন্য আজকে বলছি ছোট মাছ আনার জন্য। তো আমার বলে টেহা নাই, টেহা দে। ঠিক আছে, টেহা দিতেছি। পরে আমি টাকা ভাই কেউ দিছি, নেয় না, খাইল না থাক, টেকা লাগবো না। পরে হাত দিয়ে দেখাই দিছি, সে আমার জন্য মাছ নিয়ে আসছে। এই যে চিংড়ি মাছ, ঠিক আছে। আর ওরা মুরগি আনলে কার্টুন ধরে আনে, এই যে এখানে 10 পিস মুরগি আছে, এটা সহ আমি ফ্রিজে ঢুকাই দিই। কি করছে এই হয়েছে রুটি, এই রুটিগুলো কিনে আনে কত টাকা প্যাকেট আমি জানি না। তো আমরা তো অনেক সময় অনেক ধরনের বিরিয়ানি খাই, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো, ঠিক আছে। আসরের আজান দিয়ে ফেলাইছে, বাসার কাজ সাইরে গোসল করে রান্না বাড়া করে খাই। এখন পর্যন্ত সকালের নাস্তাও করিনি, দুপুরের খাবারও খাইনি। কপিলের বাইরে ও আমার ডাক করতেছে আমার ঘরের কাজ করে দিয়ে যা। 15 দিন আগে একবার ঝগড়া লাগছিল এই কাজ করা নিয়ে, এর মধ্যে আর ডাক দেয় নাই। আজকে ডাক দিছে, ভাবলাম যে বুসাম কি বানা করে, যেহেতু ডাক দিছে তাই বুসাম কি বানা করে কষ্ট করে কাজটা করে দিয়ে আসি। এখন সে বাসায় কাজ করে এসে গোসল করতে করতে মাথার চুলও খোলায়নি, ঠিক আছে। 5টা বাজে গেছে, এদিকে কপিলের মা আবার আসার সময় হয়ে গেছে। সৌদি আরবের মানুষ তেল খায়, তেল যায় জুই মায়ের কই যাবে। তো দুপুরকালে যে রান্না করুন, দুপুরকালে একটু শুয়ে হয়েছিলাম, কপিলের মা বাসায় রান্না করতে সাহস পায়নি, কারণ ঝাল রান্না করুন উনি আবার ডডো বলতো। তো এখন রান্না করুন খামো, এটাই হচ্ছে প্রবাস। কয় জামাই ভাত খাও না কে কয় শাশুড়ি খালি কাম করায় কয় আমি কয় বাসায় কাম করো কয় আমি 7 বাসায় কাজ করি। তো আমার এখন হাসি আসলো কথাটা বললে, আমার দশাও এখন এরকম হয়েছে। এখন এক বাসায় এসে আমার 7 বাসায় কাজ করা লাগে। সৌদি আরবের মহিলাদের মতো পিছে দুনিয়ায় মনে হয় কোন দেশের মহিলারা নাই, আমি যতদূর জানি। সব দেশে টাকা পয়সা আছে, কাজের লোক রাখি না। সৌদি আরবের মানুষ 50 জনে একজনের সমর্থ আছে একটা কাজের মানুষদের কাজ করার, আর সমর্থ থাকবে না থাকুক বাধ্য হয়ে ওরা কাজের মানুষ রাখে। যেমন আমাকে রাখছে বাধ্য হয়ে। এখানে আমি যে বাসাটায় চলি, ওদের দিন চলে না। ওরা যে পোশাক পরে, যে কাপড় চুপড় পরে, যেভাবে খায় না, এতে মনে হয় না ওদের টাকা পয়সা আছে, ঠিক আছে। যতটুকু লাগবে অতটুকু খরচ করবো। এই যে পেঁয়াজ গুলো আমার ভাজা হয়ে গেছে, পরে দিলাম আদা বাটা, পরে দিলাম লবণ, তো 5টা কাঁচামরিচ দিলাম। খুব সুন্দর করে একটু কষাবো। চিংড়ি মাছ, চিংড়ি মাছের বিরিয়ানি, মাথাটা ফেলাই দিন না। চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এটা বাঙালি গো সমর্থ হয় না কিনে খাওয়ার জন্য, কারণ এত দাম। চিংড়ি মাছগুলো একটু কষাই, চাউলগুলো রেডি করি। কত সুন্দর আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চাউল দিয়ে দিব। কত চাউল দিছি রালাই। বিরিয়ানির স্পেশাল একটা মশলা আছে, সেই মশলাটাও দেবো এখানে একটু পরে। আসলে আমি এখন রান্না করতে চাইছিলাম আলু দিয়ে, নতুন আলু দিয়ে চিংড়ি মাছ কষাইতে চাইছিলাম, আর ভাত রান্না করতে চাইছিলাম। এখন দেখি এই ভাত আর চিংড়ি মাছ রান্না করে খাইতে খাইতে কপিলের মা এসে যাবো। আমার গা হওয়া বানানো হবে না, আমার ঘরে দুধ দেওয়া হবে না। আসে পরে করবো এখন কি করছো, পরে উল্টে একটা ঝামেলা হইব। এই জন্য বাথরুমে গোসল করতে করতে ভাবলাম যে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করি, একদম শর্টকটে ইজিলি ভাবে রান্না হয়ে যাবে না, ঠিক আছে, সমস্যা হবে না। 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে। সব তেজপাতা পড়ে গেল। এখন আমি একটা কথা বলি, আমি কেন সৌদি আরব মহিলাদের খারাপ বললাম? আমি অনেক বাসায় গেছি, ঠিক আছে, যে বাসায় কাজের মানুষ নাই, এই বাসায় রান্নাঘরের মধ্যে কিরা আসছে, গন্ধ হইতেছে, টয়লেটের গন্ধ হয়েছে ভালো। 1 মাস আগে রুটি এনে দিছে, রুটি পয়সে হামন্দ পড়ে গোবর হয়ে গেছে, ফ্রিজে সবকিছু পয়সে গেছে, আধে যে ফালাইবো না। 7 দিন খাইছে সুপরা পাইতে, সেই সুপরা তাকের পর টেবা করে দিয়েছে, ধরবো না আধে। এই বাসার ভিতরে যে একটা মহিলা আছে, আমি থাকেন মহিলাদের সাথে তো থাকি নেই, এই মহিলার কথা বলি। উনি একটা মেক্সি 7 দিন গত যে থাকবো, আমি এখানে কিছু রান্না করতেছি, উনি এখানে এসে দাঁড়াবো, আমার বমি আসবো, ওনার শরীরের গন্ধে।
এত পরিমাণ নোংরা গন্ধ, ওদের হাত দিয়ে কয় গোসল করবো না, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করবো না, ময়লা কাপড় চোপড় কইরে ঘুরবো। মানে আমি দেখছি যেটা, ওদের এত অলস, ওরা কিন্তু বাইরে কোনো কাজ করে না, সংসার নাই, খাইবো ঘুমাইবো বাচ্চা জন্ম দিব, ওদের কাজ হচ্ছে এটা। আর বাকি সব জাহান্নামে চলে যায়, সমস্যা নাই। এই যে একটা খাবার, সৌদি আরবের প্রাণ, সৌদি আরবের মানুষের জান। বাংলাদেশের মানুষ যেমন বাবাখোর, সৌদি আরবের মানুষ তেমন গাহোয়াখোর। এই গাহোয়া ছাড়া এক সেকেন্ডও ওদের জীবন চলে না। মেহমান আসলে গাহোয়া, সারাদিন খাইব গাহোয়া রে। খা খা খা। ওয়াও, দেখতে পাচ্ছেন? এই দেখেন, অসাধারণ একটা বিরিয়ানি হয়েছে। একটু একটু নাড়া দে, এক হাতে মোবাইল। বলবো চিংড়ি বিরিয়ানি অসাধারণ হয়েছে, এটা খেতেও মজা হয়েছে। দুধটা জ্বালাই তারপরে খাবো। ফুরসতে এই জায়গায় লাইট জ্বলে গেছে। এই জায়গায় একটা লাইট আছে, সারাদিন জ্বলবো আর নিবো, মানে ডিস্টার্ব করে। আমি এই জায়গায় প্রতিশনে লাইট জ্বলছে। সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো সারাবার এটা দিয়ে আসি, তারপরে খাই কেমন। এই যে রেডি সালাদ আর বিরিয়ানি। মাছ কই, মাছ উপরে দে। কেমন হয়েছে বলেন তো দেখি। এটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসতেছে, মানে দোকানের বিরিয়ানির মতো, একদম মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমি যে এত সুন্দর রান্না করতে পারি আগে তো জানতাম না। আমি রান্নার মাস্টার, সেটা আমার ফ্যামিলি জানে। আমার ফ্যামিলি আমার হাতের রান্না খুব খুব পছন্দ করে। অসাধারণ হয়েছে, অসাধারণ।